সেনাবাহিনী গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা বলেছিলাম সেনাবাহিনী কেন মানুষকে আশ্রয় দিল। সেনাবাহিনী যদি এই মানুষগুলোকে আশ্রয় না দিত, ডিরেক্ট জায়গায় জায়গায় ধরে ধরে মেরে ফেলা হতো, তাহলে ওই যে শেখ হাসিনা বলতো যে তার ক্ষমতার পতন হলে 10,000 মানুষকে হত্যা করা হবে, 5 লাখ মানুষকে হত্যা করা হবে। এক্স্যাক্টলি সেটা করা হয়নি। সেটা করা হলো না কার বুদ্ধিমত্তায়? সেনাবাহিনীর বুদ্ধিমত্তায়। সেনাবাহিনীর কাছে যত যত ডকুমেন্টস আছে যেগুলো আমাদেরকে দেখিয়েছে যে দেখো এই ভাবে আমাদেরকে অস্থিতিশীল করা, তাদের অভ্যন্তরীণ ভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। একটা বাহিনীকে স্টেবল থাকতে দিচ্ছে না। তাহলে কিছু ইউটিউবার ভিডিও বানিয়ে বানিয়ে এইভাবে রাষ্ট্রকে আনস্টেবল করতে চায়, তারা রাষ্ট্র ক্ষতি চায়। আমরা সারাদিন খালি ব্যানার নিয়ে মিছিল করব, স্লোগান দেব, জ্বালো জ্বালো আগুন জ্বালো। ভাই আমি কার ঘর জ্বালাবো নতুন করে? ভাই আমি যদি জানোয়ার হয়ে যাই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা হলো স্পষ্ট কথা। জনগণ তাকে ফিরে এনে আসবে। আমি যদি লুটপাট করি, জনগণ আওয়ামী লীগকে ফিরে এনে আসবে, জনগণ তার স্বার্থে নিয়ে আসবে। বিএনপি যদি চাঁদাবাজি লুটপাট ব্যাপকভাবে করে তাহলে আওয়ামী লীগকে জনগণ ফিরে এনে আসবে। জামাত যদি ব্যাপকভাবে মানুষকে কষ্ট দেয়, পেরেশানি দেয়, উগ্রতা ছড়ায়, তাহলে আওয়ামী লীগকে জনগণ ফিরে এনে আসবে। আমাদের আচরণ, আমাদের সততা, আমাদের ন্যায়সঙ্গত ব্যবস্থাপনা নির্ভর করছে যে আওয়ামী লীগ এখানে ফিরবে কিনা। আমি আপনাদেরকে বলি, দেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানে সেনাপ্রধান তিনি আমাকে জেল থেকে প্রথম বের করে। হ্যাঁ, আই এম দ্য ফার্স্ট ফ্রি ওয়ান। পুরা জেলে সারা বাংলাদেশ যত জায়গায় যতজন বন্দী ছিল গণ অভ্যুত্থানের পরে প্রথম কারামুক্ত ব্যক্তি হলো আমি। প্রথম জেল থেকে পাটা প্রথম বের করেছি আমি। এবং আমাকে এটা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। কেন ডেকে পাঠানো হয় আমি বলছি। ওই সময় প্রায় গোটা 12-13টা থানা অ্যাম্বুশ অবস্থায় ছিল। সেগুলোকে উদ্ধার করার জন্য কারো কথা কেউ শুনছিল না। তখন সেনা বাহিনীর পক্ষ থেকে তারা একটা অনুমান করে যে এই জায়গাগুলোতে আমার অ্যাক্সেস সেই জায়গা থেকে তার আমাকে পিক করে এবং ওই রাতের বেলা আমাকে সেনাবাহিনীর গাড়িতে করে করে বিভিন্ন থানার সামনে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে নামায় দেয় এবং আমাকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলায় এবং একটা একটা করে থানার পুলিশদেরকে আমি উদ্ধার করার ক্ষেত্রে ওই সময় কাজ করেছিলাম। এবং দেখেন, সেনাবাহিনী যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে সেনাবাহিনী কি বলতো জানেন? আচ্ছা পুলিশ ধ্বংস হয়ে যাক। সেনাবাহিনী বলতো পুলিশ ধ্বংস হয়ে যাক, তারপরে আমরা রাজত্ব চালাবো। সেনাবাহিনী কিন্তু সেটা করেনি। পুলিশ যেখানে কান্না করেছে, পুলিশকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী গেছে। জনগণ যেখানে কান্না করেছে সেখানে উদ্ধার করার জন্য গেছে। এবং এবং সকল রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রতি আস্থা জ্ঞাপন করে সেনাবাহিনীর কাছে গেছে যে তোমরা একটা আমাদেরকে সেটেল করে দাও, সরকার বানায় দাও। তাহলে সেনাবাহিনীকে এতটুকু বিশ্বাস করেছে, সেই সেনাবাহিনী এমন কোন ক্রাইম করেছে যেই ক্রাইমের কারণে সেনাবাহিনীকে ব্যাপকভাবে আপনার হলো নোংরা ভাবে তাদেরকে শত্রু বানানো যায়? বলেন। সেনাবাহিনী গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা বলেছিলাম সেনাবাহিনী কেন মানুষকে আশ্রয় দিল। সেনাবাহিনী যদি এই মানুষগুলোকে আশ্রয় না দিত, ডিরেক্ট জায়গায় জায়গায় ধরে ধরে মেরে ফেলা হতো, তাহলে ওই যে শেখ হাসিনা বলতো যে তার ক্ষমতার পতন হলে 10,000 মানুষকে হত্যা করা হবে, 5 লাখ মানুষকে হত্যা করা হবে। এক্স্যাক্টলি সেটা করা হয়নি। সেটা করা হলো না কার বুদ্ধিমত্তায়? সেনাবাহিনীর বুদ্ধিমত্তায়। এটা চোখের মাথায় মানুষ মেরেই ফেলতো, কিন্তু মেরে ফেলাটা কি কল্যাণের হতো? বলেন। কিন্তু মেরে ফেলা সেনাবাহিনী যদি আওয়ামী লীগ যদি ফেরাতে আনতে চায়, যদি আমরা হাজার হাজার আওয়ামী লীগ নেতাকে মেরেই ফেলতাম, তাহলে আমাদেরকেও তো মানুষ পশু বলতো, তাই না? তাহলে আমরা পশু যেন না হই, এই জায়গা থেকে প্রতিরোধ করেছে হলো সেনাবাহিনী বুদ্ধিমত্তার সাথে। সে অনেক কিছু অনেক ভাবে যেটা রাষ্ট্রের জন্য কল্যাণ হয়েছে। এমনিতে বাস্তব দৃষ্টিতে আমরা গালিগালাজ করেছি, বিভিন্ন ভাবে গালি দিচ্ছি। এই জায়গাতে পিনাকি দাদা, ইলিয়াস তারা হলো সমন্বিত ভাবে রাষ্ট্রের সেনাবাহিনী একটা খুঁটি, সেই খুঁটিকে সবসময় নড়বড়ে করার ষড়যন্ত্র করেছে। এবং আমি বলি ইলিয়াস, পিনাকি দাদা বিশেষত, যেহেতু সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক উনি ষড়যন্ত্র করেছেন, সে দেশে আসতে পারবে না হয়তোবা, এবং সে দেশে আসতে ভয় পাবে বিকজ অফ সেনাবাহিনী। কারণ সেনাবাহিনীর কাছে যত যত ডকুমেন্টস আছে যেগুলো আমাদেরকে দেখিয়েছে যে দেখো এইভাবে আমাদেরকে অস্থিতিশীল করা, তাদের অভ্যন্তরীণ ভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। একটা বাহিনীকে স্টেবল থাকতে দিচ্ছে না। তাহলে কিছু ইউটিউবার ভিডিও বানিয়ে বানিয়ে এইভাবে রাষ্ট্রকে আনস্টেবল করতে চায়, তারা রাষ্ট্র ক্ষতি চায়। আমরা সারাদিন খালি ব্যানার নিয়ে মিছিল করব, স্লোগান দেব, জ্বালো জ্বালো আগুন জ্বালো। ভাই আমি কার ঘর জ্বালাবো নতুন করে? ভাই কিন্তু সেনাবাহিনী তো শেখ হাসিনার মানে সেনাপ্রধান তো শেখ হাসিনার আত্মীয়, আবার আওয়ামী লীগকে ফেরত আনতে চায়। তো সেই ব্যাপারে আপনি কি আপনি না, কি চান যে আওয়ামী সেনাবাহিনী, লীগ? আমি আপনাকে বলি, সেনাবাহিনী আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। সেনাবাহিনী কি পাগল হয়ে গেছে? এই ধরনের কথাবার্তা তারা বলেছে? বলেন, এগুলো উল্টাপাল্টা, এগুলো মন গড়া কথাবার্তা, বয়ান।
এমনিতে আপনার সাথে লাইভে আমি যে কথা বলতেছি বাইরে কি আমি এক ধরনের কথা বলবো না, আলাপ আলোচনা বিভিন্ন কথা আসবে, আপনি কি সেইটা আমাকে বাইরে আসে ডকুমেন্ট হিসেবে বলতে পারবেন নাকি কখনো? সেনাবাহিনী অন অন এয়ার কখনো অন ব্রডকাস্ট কখনো এই ধরনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সাথে করে ইয়ে করবে বা এগুলো এগুলো করেছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক প্রাসঙ্গিক না, এটা সময় বোঝা যাবে। আমি যদি জানোয়ার হয়ে যাই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা হলো স্পষ্ট কথা। জনগণ তাকে ফিরে এনে আসতে হবে। আমি যদি লুটপাট করি জনগণ আওয়ামী লীগকে ফিরে এনে আসবে, জনগণ তার স্বার্থে নিয়ে আসবে। বিএনপি যদি চাঁদাবাজি লুটপাট ব্যাপকভাবে করে তাহলে আওয়ামী লীগকে জনগণ ফিরে এনে আসবে। জামাত যদি ব্যাপকভাবে মানুষকে কষ্ট দেয়, পেরেশানি দেয়, উগ্রতা ছড়ায়, তাহলে আওয়ামী লীগকে জনগণ ফিরে এনে আসবে। আমাদের আচরণ, আমাদের সততা, আমাদের ন্যায়গত ন্যায়সঙ্গত ব্যবস্থাপনা নির্ভর করছে যে আওয়ামী লীগ এখানে ফিরবে কিনা।